যে বৃষ্টি হলে বৃষ্টির সময় মাছ উপরে চলে আসে বা ভেসে ওঠে, এর কারণটা কি বা আসলে এটার কি কোনো প্রতিকার রয়েছে কিনা? এটা আসলে যেটা হচ্ছে যে যখন বৃষ্টি হয় তখন তো কয়েকটা ঘটনাই ঘটে। তার মধ্যে একটা হচ্ছে যদি চিংড়ির কথা বলি বা মানে আপনার স্যালাইনিটি অঞ্চল যেটা চিংড়ি ক্র্যাব ওই অঞ্চলটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের কথা যদি বলি, সেখানে বৃষ্টি যখন হয় তখন কিন্তু আপনার স্যালাইনিটি কমে যায়, মানে বৃষ্টিটা তো ফ্রেশ ওয়াটার, সো ওখানে কিন্তু স্যালাইনিটি ডিলিউট হয়ে যায়, স্যালাইনিটি কমে যায়, মাছ স্ট্রেসড হয়, চিংড়ি স্ট্রেসড হয়, সেখানে ডিজিজ দেখা দেয়। এটা একটা প্রবলেম ওখানে। আর এমনিতে যেটা বলতেছেন পুকুরের ক্ষেত্রে মাছ চাষে, সেটা হচ্ছে যে ক্যাচমেন্ট এরিয়া থেকে যখন পানিগুলো আসে সাথে প্রচুর পরিমাণ সেডিমেন্ট নিয়ে আসে, সো টার্বিডিটি বেড়ে যায় ওখানের মধ্যে। সো আমরা কিন্তু টার্বিডিটি পছন্দ করি, যেটা বায়োজেনিক টার্বিডিটি, আই মিন ফাইটোপ্লাঙ্কটন জুমপ্লাঙ্কটন ঠিক আছে, কিন্তু যখন আপনার সেডিমেন্ট চলে আসে, পানি গোলা হয়, তখন মাছের জন্য স্ট্রেস তৈরি করে, এবং মাছ তখন যেটা হয় যে ওখানের মধ্যে ওই গোলাত্বটার কারণে সে উপরের দিকে চলে আসার চেষ্টা করে, মানে বায়ুর কাছাকাছি থাকা যাতে সে অক্সিজেনটা পায়, এই জাতীয় প্রবলেম হয়। এটার সলিউশন অবশ্যই আছে। এটার সলিউশন যেটা হচ্ছে যে পানিটা থিতে পড়বে, একটু ইয়ে করা, ওই সময়টা হয়তো আপনি চুন দেওয়ার কথা বলা হতে পারে, ওয়াটার কিছুটা এক্সচেঞ্জ পরিবর্তন, মানে আই মিন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফ্রেশ যেটা, সেটা দিয়ে কিছুটা ওয়াটার পরিবর্তন করা যেতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাপ্লাই করা যেতে পারে। সো এগুলো করলে এটা সেটা সাময়িক, বেরি জাস্ট অল্প সময়ের জন্য। হ্যাঁ, টানা যখন বৃষ্টি হয় অনেক ক্ষেত্রে, যদিও আমাদের এখন খরা বৃষ্টির পরিমাণই কমে গেছে, কিন্তু টানা যখন বৃষ্টি হয় তখন একটু প্রবলেম হয়।